ডিমটা আজকের ডিমটা জমে গেছে। আসসালামু আলাইকুম পাখি প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আজকে আমি আমার শার্টিনের গল্প বলবো। আমার শার্টিন কবুতর একটা ডিম দিয়েছে, আর এর কিছুদিন আগেও একটা ডিম দিয়েছিল। তো আমি কিন্তু চলে আসছি শার্টিনের খাঁচায়। আর আসলাম একটাই কারণ, কিছুদিন আগে আমার শার্টিন কবুতর একটা ডিম দিয়েছিল। তো ডিম দেওয়ার পরে ডিমটা ভেঙে ফেলেছে। ওই দেখেন শার্টিনের নিচের অংশ লেগে আছে। আর ভেঙে ফেলার পরে আবারও একটা ডিম দিয়েছে। তো সেই ডিমটা আজকে আমি দেখব যে ডিমটা জমছে কিনা। আর ওদের সম্বন্ধে যেটা বলবো, ওদেরকে আমি অনেক দিন ধরে এখানে লালন পালন করি, বাট ওরা ডিম দেয়। ডিমটা আজকের ডিমটা জমে গেছে। তো সবাই অবশ্যই দোয়া করবেন। আর এই শার্টিন কবুতর অনেক চালাক। সকালবেলা আমি আপনাদেরকে দেখাই, এখানে এই যে পানির বাটি, হালকা একটু বেশি পানি দিয়েছিলাম। তো প্রথমে নর কবুতরটা একটু খাওয়ার পরে চলে যায়। এরপরে মাদি কবুতরটা পানি খেতে আসে এবং বেশি পানি খেতে মন চায়। তো ও খাওয়ার ইচ্ছে করে, কিন্তু ও কি করে, ঠোঁট দিয়ে নাড়িয়ে ওকে এরকম করে সরিয়ে দেয়। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা রুমের ভিতরে ছিল। আনতে আবার দেখি শেষ হয়ে গেল তাদের। তো এই বিষয়টা দেখার পরে আমার কাছে মনে হয় যে কবুতর এত চালাক হতে পারে, কবুতরও এত চালাক। আসলে পাখি পশুরাও বোঝে যে বেশি ভিটামিন খাওয়া সাইড এফেক্ট হতে পারে। তো আমি কিন্তু আবার চালাকি করে বেশি ভিটামিন দিছি না, অল্প একটু দিছি। তো কি ঔষধটা দিছি আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে আছে জিজবেট। তো এটা অল্প একটু, হয়তোবা 4 থেকে 5 ফোঁটা এরকম দিয়েছি। এরপরে এই একটা পাতা আছে, এটা হলো বিটা3 ভেট 10 গ্রাম। এখান থেকে হালকা একটু গুঁড়ো দিয়েছি। আর এখানে হচ্ছে ইরা প্লাস ভেট, এটাও অল্প একটু দিয়েছি, মানে একেবারেই কম। তাও আবার আমার বাসায় যে বড় একটা মগ থাকে, পানির মগ, এই মগটা প্রায় 2.5 লিটার না 1.5 লিটার হবে। এই 1.5 লিটার পানির ভিতরে দিছি। আর 1.5 লিটার পানির ভিতরে দেওয়ার পরে সবাইকে গুলিয়ে খাইয়ে দিয়েছি। তবে এখানে আর একটা বিষয় আছে, ওই যে বিটা3 যে বিটা3 ঔষধটা অল্প একটু দিলেও হলুদ হয়ে যায়। আর হলুদ যে পানিটা, এই হলুদ পানিটা আমার কবুতর খেতে চায় না। হলুদ পানিটা ওরা পছন্দ করে না। এটাও ওদের একটা পছন্দের বিষয় আছে। সাদা পানিটা ওরা বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যে লেবুর রস খাইয়ে দেই, আবার আদাও দেই। তো আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারও দিতে পারেন। অবশ্যই আমার পেজটিকে একটি ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।